তারা ভারতের ইউনিটি আজকে ভয় পাচ্ছে, আসানসোল দক্ষিণের ইউনিটি আজকে তারা ভয় পাচ্ছে, 84 নম্বর ওয়ার্ডের ইউনিটি আজকে তারা ভয় পাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের ইউনিটি। এবং বিধায়িকা ঘুরে বেড়াচ্ছেন, কোথাও বলছেন একটা ক্যারাম বোর্ড দেবো, কোথাও বলছেন একটা চাল করে দেবো 10/10-এর। এবং আমি একটা কথা আপনাদের বলছি, আপনারা এর থেকে বুঝতে পারবেন, তিনি যখন সভা করেন কোথাও, তিনি তার রুটিনের মধ্যে 84 নম্বর ওয়ার্ডটা পাবলিশ করেন না, কারণ মানুষ তাকে আগেই গো ব্যাক জানিয়ে দিয়েছেন, মানুষ তাদের লাল কার্ড দেখে সাসপেন্ড করে দিয়েছে এই ওয়ার্ড থেকে, যার জন্য আপনাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এবং দেখবেন রাতের অন্ধকারে এসে কোথাও পালিয়ে যান প্রোগ্রাম করে, কেননা তিনি জানেন যে উন্নয়নের কথা তিনি বলতে পারবেন না, তিনি বলতে পারবেন জাতপাতের কথা, তিনি চাকরির কথা বলতে পারবেন না, তিনি রোজগারের কথা বলতে পারবেন না, তিনি বাসস্থানের কথা বলতে পারবেন না। এবং আজ থেকে 1.5 বছর আগে এখানে এসেছিলেন, তো আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বললেন কাঁচা বাড়ি আছে। আমি বললাম ম্যাডাম সেই ভিডিও আজও ফেসবুকে আছে, ম্যাডাম আপনি কবে বাংলার কথা বলবেন, কবে আসানসোল দক্ষিণের মানুষের কথা বলবেন, কবে 84 নম্বর ওয়ার্ডের মানুষের কথা বলবেন? কেন যদি হাউসিং ফর অল কেউ বন্ধ করে থাকে, তো আপনি এবং আপনার বিজেপি প্রতিনিধি দল একবার আপনি মানুষের কথা ভাবুন। আপনি তো সেই ব্রিটিশ সরকারের মতো করছেন যে ভারতবর্ষে খরা এবং দুর্ভিক্ষ করতে হবে, এদের উপর রাজত্ব করতে গেলে আপনারা সেইভাবে রাজত্ব করতে চাইছেন। আজকে আপনারা এসআইআর এর মাধ্যমে বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন। ম্যাডাম মানুষ 2021 সালে আপনাদেরও ভোট দিয়েছিল, আপনাদের 70-এর উপর বিধায়ককে পশ্চিম বাংলার মানুষ ভুল করে ভোট দিয়েছিল, বিশ্বাস করেছিল আপনাদের মিথ্যে প্রতিশ্রুতিতে, মিথ্যে চাকরির দাবিতে বিশ্বাস করেছিল 15 লক্ষ টাকার দাবিতে, এই কারণে ভোট দিয়েছিল। আজকে আপনারা কি করেছেন? যদি পশ্চিম বাংলার জন্য আপনারা কিছু করে থাকেন, তা হচ্ছে কেবল বঞ্চনা, বঞ্চনার বাইরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আপনি কিছু করেননি। এবং বিশেষ করে আপনাকে বলি, আপনি বলেছিলেন দামোদর নদীর উপর ব্রিজ হবে, আপনি বলেছিলেন এয়ারপোর্ট হবে, এবং আমার এই যে বেকার ভাই বোনেরা বসে আছে শাড়ি দিয়ে, এদের জন্য বলেছিলেন এমপ্লয়মেন্ট হাব হবে, কিন্তু একটাও হয়নি, যার কারণে আজকে কোথাও আপনি সভা করতে পারছেন না। আপনাকে বলতে হচ্ছে ধর্মের কথা। আপনি এই বাচ্চাগুলোর মিড ডে মিলের 2 মুঠো চালও কেড়ে নিতে চেয়েছেন, 2 মুঠো অন্ন কেড়ে নিতে চেয়েছেন, এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হয় না। আমার এই ছোট ছোট ভাই বোনগুলো যারা সরকারি স্কুলে যায়, তাদের 2 মুঠো অন্ন আপনি কেড়ে নিতে চেয়েছেন, মানুষ আপনাকে ক্ষমা করবে না। মনে রাখবেন একটা জিনিস, সর্বোপরি মানুষ, সবার উপরে মানুষ সত্য। একটা জিনিস দেখবেন, পলাশির যুদ্ধ হয়েছিল, বাংলার শেষ নবাব, স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছিলেন সেই যুদ্ধে, এবং যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত করে হারিয়েছিলেন, ইতিহাস তাদের ক্ষমা করেনি। তাতে সে মির্জাফর হোক, ঘসেটি বেগম হোক, আপনাকেও ক্ষমা করবে না। এবং 2026-এ মানুষের জবাব চাইবে, এই প্রতারণার জবাব চাইবে,